তাকে একটা কথা বলবো যে আপনি এমন একজন মানুষকে বেছে নিয়েছেন, তার এই ট্র্যাক রেকর্ড আপনি জানতেন না, তা যদি না জেনে থাকেন তাহলে হ্যাঁ, তাহলে আপনাদের কি সম্পর্ক এত বছরের, 7 বছরের? এটা কি বিশ্বাসযোগ্য যে আপনি আপনার এই 7 বছরের বন্ধুর ট্র্যাক রেকর্ড জানতেন না, তিনি কলেজে কি করেন জানতেন না? তা যদি না জেনে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার প্রবলেম, এটা কিন্তু আমাদের প্রবলেম হতে পারে না। যে মানুষটিকে আপনি বিয়ে করবেন ভেবেছেন, কারণ লেখা ছিল তো সবসময় পাশে আছি না থাকবো, তাহলে আপনার তো আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, বা আপনার তো ওনাকে বোঝানো উচিত ছিল। এটা তো একজন পাশে থাকা বন্ধু বা যিনি তার জীবন সঙ্গী হবেন তার তো কর্তব্য এটা, যে যেগুলো তুমি করছো সেগুলো ঠিক নয়। তা আপনার তো পাশে থেকে এই কথা বোঝানোর দায়িত্ব ছিল। আপনিও তো বোধহয় আইনজীবী সম্ভবত শুনেছি যা। তাহলে আপনি তাহলে কি করলেন এতদিন? আর এটা আপনাকে বুঝতে হবে যে পাশে থাকা মানুষটি, সে নারী হোক বা পুরুষ, তার ভালো কাজের শ্রেয় যেমন আপনার কাছে যায়, তার খারাপ কাজের দায়িত্ব কিন্তু আপনার উপরে সে বর্তাবেই বর্তাবে। আজকে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও যেমন হয়, এটা আপনার ক্ষেত্রেও এটা হবে। আজকে আপনি যদি এরকম একটা কোনো খারাপ কাজ করতেন, তার দায়িত্ব যেমন ওনাকে নিতে হতো। এটা তো আপনাকে বুঝতেই হবে। না, 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 এটা তো হবে। আপনি 7 বছর ধরে তার সঙ্গে আছেন। আজকে বললেই হবে আপনি কিছু জানতেন না? কে বলতে পারে তার এই সূত্রে পাওয়া ক্ষমতা, পাওয়া অর্থ সবকিছু আপনিও ভোগ করেননি? আপনিও হয়তো করেছেন। সবকিছু আপনি করেছেন হয়তো। কারণ আপনাকে আজকে এটা মনে করি যে একটা মানুষের সঙ্গে আপনি 7 বছর আছেন, এক আধ দিন নয়। আপনি একদম কিছু জানতেন না? তার এই দুর্দণ্ড প্রতাপ, তার এই কলেজের ভেতরেই সবকিছু করা। তা যদি সত্যিই না জেনে থাকেন তাহলে তো আপনার ফেলিয়ার সেটা। এটা আপনার ফেলিয়ার, এটা মানতেই। তখন আবার সেই পাইয়ে দেওয়ার রাজনীতির কথা মাথায় আসে। তাহলে কি কিছু পাওয়ার জন্য ওনারা চুপ করেছিলেন? আজকে সেই পাওয়ার ভাড়ারটা কি বন্ধ হয়ে গেছে?